প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। TWTMS-এ অনলাইন চাঁদা কিভাবে দিবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনারা নিউ ট্যাব নিয়ে নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর চলে যাবেন সার্চ বারে। তো আমি চলে আসলাম সার্চ বারে। এখানে আপনাদেরকে লিখতে হবে TWTMS, তারপরে .gov.bt লেখার পর সার্চ দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলে TWTMS অপশনটি প্রথম অপশন এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে লগ ইন অপশন আসবে। এই লগ ইন অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা, প্রেস করার পর আপনাদেরকে লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার জন্য যেটা করতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং লগ ইন অপশনে প্রেস করতে হবে। এখানে আপনারা IPMS-এ ব্যবহৃত ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইনে প্রেস করে দিবেন। তো বন্ধুরা, খেয়াল করুন, আমি লগ ইন করে ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আমার এখানে দেওয়া আছে বার্ষিক চাঁদা প্রদান করুন এবং সর্বশেষ বার্ষিক চাঁদা জমার বছর 2025। আমি কিন্তু 2025 পর্যন্ত চাঁদা কিন্তু জমা দিয়ে দিয়েছি। আমার এখানে বকেয়া দেখাচ্ছে 1 বছর। আমি এখন 1 বছরের চাঁদাটা দিয়ে আপনাদেরকে দেখাবো। এদিকে খেয়াল করুন, এদের মধ্যে কিন্তু আমি রেজিস্ট্রেশন যেটা নিবন্ধন করে ফেলেছি এবং আমি কিন্তু 3টি বছরের চাঁদা দিয়ে দিয়েছি। এই যে খেয়াল করুন, আমার ট্রানজ্যাকশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো এবার আমরা যেটা করব, বার্ষিক চাঁদা প্রদান করার জন্য বার্ষিক চাঁদা প্রদান করুন অপশন এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে খেয়াল করুন, এখানে চাঁদার পরিমাণটা দেওয়াই থাকবে। সালটা দেওয়া আছে 2026। আমি 2026-এ টাকাটা জমা দেব। এজন্য ডান দিকে চলে আসলাম। ডান দিকে আসার পর এখানে জমা দিন অপশন এখানে একটি প্রেস করে দিতে হবে। তো বন্ধুরা, এবার আমরা যে কাজটা করব, জাস্ট এখানে জমা দিন অপশন এখানে একটি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে কিন্তু কাজটা করতে হবে, সময় দিয়ে দিচ্ছে 8 মিনিটের মধ্যে। আপনারা সোনালী ব্যাংকে চাইলে সোনালী ব্যাংকে দিতে পারবেন, কার্ডে চাইলে কার্ডে দিতে পারবেন। আমি যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ে দিব, আমি মোবাইল ব্যাঙ্কিং যে অপশনটি এখানে একটি প্রেস করে দিব। তো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে প্রেস করে দিব। আমি বিকাশে টাকাটা দিব। আপনারা যে মাধ্যমে টাকা দিবেন ওটা প্রেস করবেন। আমি বিকাশ অপশনটি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে আপনারা কনফার্ম নামের অপশন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর অপেক্ষা করবেন, পেজটি লোডিং হতে সময় নিতে পারে। এরপর এরকম চলে আসলে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এভাবে আপনারা কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচের দিকে আপনারা পেয়ে যাবেন কনফার্ম নামের অপশন। এই কনফার্ম অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরপর আপনার একটা 6 ডিজিটের কোড আসবে। কোডটা কিন্তু এখানে দিতে হবে। আমরা কোডটা দিয়ে দিব। তো বন্ধুরা, আমাদের কোডটা চলে এসেছে। আমরা 6 ডিজিটের কোডটা দিব। আমরা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা দিয়ে দিবেন। তারপরে কনফার্ম অপশনে প্রেস করে দিবেন। এবার আপনাকে বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। আমি বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার কনফার্ম অপশন, কনফার্মে প্রেস করে দিবেন। এই যে ভেরিফিকেশন সাকসেসফুল, আমার কিন্তু চাঁদাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এভাবে মূলত এই যে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। আমি কিন্তু 2026 সালের চাঁদাটাও দিয়ে দিলাম। মূলত এভাবে আপনাদেরকে চাঁদাটা দিতে হবে। এখানে খেয়াল করুন, এরপর আমার কিন্তু এখানে বকেয়া বছরের সংখ্যা কিন্তু দেখাচ্ছে 0, কারণ আমি সকল বছরের চাঁদা দিয়ে দিয়েছি। আমার সকল বছরের চাঁদা দেওয়া কমপ্লিট। এবার এই যে অনুদানের জন্য আবেদন আমি কিন্তু করতে পারবো। তো মূলত এভাবে আপনারা এভাবে আপনারা TWTMS-এ গিয়ে তারপর এই কল্যাণ ট্রাস্টের চাঁদাটা দিতে পারবেন। তো ভালো থাকুন, ধন্যবাদ।